নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি একটু অসুস্থ আছি, শরীরটা ভালো না। দেখতেই পাচ্ছ বিকালবেলা আমি একটু পেয়ারা মাখা নিয়ে বসে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসছে। আমি মাছটার নাম ভুলে গেছি। যাই হোক, মাছটা একদম জীবিত ছিল, নড়াচড়া করছিল। আর এই দেখো মাছ দেখে আমাদের ঘন্টুর রিয়াকশন। ঘন্টু আসলে তাজা মাছ তো খায় না, আর এটা তো একদম জীবিত মাছ। এমনিতেও হচ্ছে মাছগুলো খায় না। তো মাছ দেখতেছিল আর ওর রিয়াকশনটা দেখো। আর আমার শরীরটাও ভালো ছিল না, যার কারণে তোমাদের দাদাভাই মাছ কাটতে বসে গেছিলো। এই যে ও মাছ কাটছে, আর ও কিন্তু খুব সুন্দর করে মাছ কাটতে পারে। আর শরীর সুস্থ থাকলে এই মাছ কাটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ এরকম জীবিত মাছ আমি কখনোই কাটতে পারতাম না। আর আমি তো আগে মাছ কাটতেই পারতাম না, বিয়ের পরেই শিখছি। যাই হোক, এই দেখো ঘন্টু যখন দেখতেছিল মাছগুলো নড়ছে চড়ছে, ওর রিয়াকশনকে, ও কিন্তু ভয়ও পাচ্ছিল, পিছাই আসছিল। ওকে দেখা যায় ওরকম পালোয়ান টাইপের, কিন্তু ও একটা ভীতু বিড়াল। যত পালোয়ানগিরি সব আমাদের সাথে। যাই হোক, এরপরে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে সারাটা দিন খারাপ লাগছে, হয়তো বা রাত্রে বা সন্ধ্যার পরে ওষুধ খাইছি ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে বলে না, হাতুড়ে ডাক্তার দিয়ে কি আর সব চিকিৎসা হয়? তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। নিজে নিজে ওষুধ খাইলে কি আর হয়? তো প্রবলেম যেহেতু বেড়েই গেছিলো, তো তোমাদের দাদাভাইও বলছিল যে এভাবে বসে না থেকে চলো ডাক্তারের কাছে থেকে দেখাই নিয়ে আসি। পরে আমরা অনলাইনে দেখলাম, যেহেতু আমাদের বাসার পাশে একটা হসপিটাল আছে, প্রাইভেট ক্লিনিক, মানে প্রাইভেট হসপিটাল। তো ওখানে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে ডাক্তার আছে কি না। ওনারাও বললো যে হ্যাঁ ডাক্তার আছে। তো এরপরে আমরা খুব দ্রুত ঝটপট রেডি হয়ে নিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের মাছটা কাটতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ মাছটা একদম ধরতে পারছিল না এভাবে জীবিত মাছ। আর তার থেকে বড় কথা, মাছ কাটার জন্য ছাই বা কিছু লাগবে, মাছগুলো খুব পিচ্ছিল ছিল, ওরকমও কিছু ছিল না। দেখা ওই যে ও সে ধরে কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর আমাকে বলল যে তুমি ভিডিও টিডিও অফ করে যাও, রেডি হয়ে নাও, নয়তো লেট হয়ে যাবে অনেক বেশি। আর এই দেখো ঘন্টুর রিয়াকশন, ও মনে মনে ভাবছে এটা কী হয়ে গেল, মাছগুলো লাফাচ্ছিল, নিয়ে আবার কেটেও ফেললো। বাবা, এত দ্রুত সব কিছু হয়ে গেল। তো এই যে আমি ভিডিওটা করার পরে মোটামুটি চলে গেলাম রেডি হতে। রেডি হওয়ার কি, কোনো রকম জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। শরীরই ভালো লাগছিল না আর কি রেডি হব। তো যাই হোক, আমি রেডি টেডি হয়ে নেওয়ার পরে দেখি তোমাদের দাদাভাই সুন্দর মতো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। তো এই যে এদের মাছ কাটা চলতিছে, এই চলতিছে অনেকগুলো মাছ, তো সময়ও লাগছে অনেকটা। তারপরে আমরা বেরিয়ে চলে গেলাম, 5 মিনিটের রাস্তা বাসার থেকে। এই যে আমরা আল হেলালে চলে আসলাম ক্লিনিকের মধ্যে। এসে জিজ্ঞাসা করছিলাম যে ডাক্তার কোথায় বসে, কি হ্যান ত্যান। তখন আমাদেরকে উপরে পাঠিয়ে দিল দোতলায়। তো আমি আর ডাক্তারের ওখানে কোনো ভিডিও নিইনি। ডাক্তার দেখে নিচতলা থেকে আমরা মেডিসিন নিতে আসছিলাম। এই যে মেডিসিন নিয়ে বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় তোমাদের দাদাভাই আমার জন্য 2টা ওয়েফার নিয়ে আসছিল। কে কেমন মতো এগুলো খেতে ভালোবাসো কমেন্টে জানিও।